হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমি চলে আসলাম নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি হইলাম আজকে একটা সেট নিউজ দিব। সেটা হলো আমার যেই ফেভারিট যে কবুতরটা বিউটি হুমারের জোড়াটা, এই বিউটি হুমারের জোড়াটা বিক্রি করে দিব আজকে। এর কারণটা আমি একটু পরে বলবো। এই জোড়াটা, হ্যাঁ ঠিক আছে। তো এটা আমার একদম রানিং একটা জোড়া, মানে ডিম বাচ্চা খুবই ওকে, মানে এর একটা বাচ্চাও আছে যেটা ওইটাও আজকে বিক্রি করে দিব। তো এই সাথে এই কালো জোড়াটা আমি নিয়ে যাব হাটে। তো আমাদের পার্শ্ববর্তী এলাকা, আমাদের এখান থেকে দূরই মোটামুটি পথ। ফার্স্টে কাঞ্চন যেতে হয়, কাঞ্চন থেকে বোট দিয়ে তারপর যেতে হয় শিমুলিয়া হাট। তো ওই হাটে আজকে নিয়ে যাব। তো এই জোড়াটার একটা বাচ্চাও আছে যেটা আমি গোল্লা কবুতর দিয়ে ফুটাইছিলাম, মানে দুইটার ভিতরে একটা নষ্ট হয়ে যায়। তো এই কবুতরটা বিক্রি করার কারণ হলো আমাদের পাশের বাসায় চলে যায় আর কি। ওই জায়গায় অনেক কবুতর আছে, বারবার ওই জায়গায় চলে যায় কিন্তু আর ফিরে আসতে পারে না, রাস্তা ভুলে যায় আর কি। তো সেই জন্য একজনের বাসা থেকে বারবার কবুতর আনতে আসলে একটা লজ্জার একটা বিষয়। সেই জন্য এই কবুতর এখানে রাখবো না। আর আমি আটকায়ও কবুতর পালি না, সব কবুতর ছাড়াছাড়ি করে পালি। সেই জন্য এই কবুতরটা আর কোনোভাবেই রাখতে পারতেছি না। আমি অনেকবার ট্রাই করলাম, তারপরে চলে যায়। এটা হলো এই কবুতরের বাচ্চা। তো এই বাচ্চাটা পাঠাই দেবো, যেহেতু এই কবুতর মানে আসলে ওরা আসতে চায় যেটা আমি বুঝলাম, কিন্তু রাস্তা ভুলে যায়। সেই জন্য এইসব কবুতর পালবো না আর কি। বিউটি হুমার এই জোড়াটা বিক্রি করে দিব। তো দেখি হাটে কি কত দামে বিক্রি করতে পারি। তো টার্গেট হলো আমার 2000 টাকা, এর একটু কম হলে বিক্রি করে দেবো আর কি। তো আমি অবশ্য বিক্রি করে দেই 1800 টাকাতে বিক্রি করে দিই, ঠিক আছে। তো এই জোড়াটা টার্গেট হলো আমার 800 টাকা বিক্রি করব। আর 800 মানে একদম সর্বনিম্ন 800 টাকা, আর উপরে যা বিক্রি করতে পারি এই জোড়াটা বিক্রি করে দেবো। এটাও রানিং জোড়া, ঠিক আছে। তো এই দুই জোড়া আর হলো ওই বাচ্চাটা নিয়ে যাবো। বাচ্চাটা 500 টাকা হলে ছেড়ে দিব। এই হলো আমার কবুতরের সেট আপগুলো। তো এইগুলো এখন সবগুলো খাঁচায় ভরবো। তো কষ্ট লাগতেছে হলো, এটার খুব রানিং একটা জোড়া আমার বিউটি হুমারের, ঠিক আছে। আর এটা আমার মানে লফটের ভিতরে রাজা কবুতর যেটাকে বলে আর কি। তো বন্ধুরা, এখন সময় এসেছে এগুলোকে বিদায় করব, মানে খাঁচার ভিতরে ঢুকিয়ে দিব। এই জোড়াটা ফার্স্টে ঢুকিয়ে দিলাম, খাবারটা বের করে নিলাম। খাবার যা খাওয়ার সকালে খাওয়াই নিছি, আর পানিও খাওয়াই নিছি। এখন কালো কবুতরের জোড়াটা নিলাম। কালো কবুতরের জোড়াটাও আমি সাথে দিয়ে দিলাম এক খাঁচার ভিতরে। এই যে আমার কালো সাপচিলা কবুতর। এই কবুতরটা সাপচিলা না জাগ আমি বুঝতে পারতেছি না। তো এই যে কালো জোড়াটা আমি ঢুকিয়ে দিলাম, আর একটু পর বাচ্চা কবুতরটা দিয়ে দিব। এই যে বাচ্চা কবুতরটা। তো আজকে এই 5টা কবুতরই মানে হাটে নিয়ে যাব। তো আমরা রওনা হয়ে গেলাম। এখন কাঞ্চন নৌকাঘাটে যাব। কাঞ্চন বাজার হয়ে তারপর একটু সামনে নৌকাঘাট। কবুতরগুলো এই যে বসে আছে, তো নতুন ঠিকানার খোঁজে আর কি কবুতরগুলো। তো এই যে নৌকাঘাটে আমরা চলে আসলাম। এখন একটু পরে নৌকায় উঠবো। নৌকায় কাঞ্চন ব্রিজ দিয়ে হয়ে শীতলক্ষা নদীতে, তারপর সামনে হলো শিমুলিয়া। ওই শিমুলিয়া হাটের পাশেই নামাবে আমাদেরকে। তো আমরা বোটের মধ্যে বসে পড়লাম। তো অপেক্ষা করতেছি বোটটা ভরবে, আমাদের 10 জন লোক নিয়ে বোটটা ভরবে। তো বোটটা ভরলে তারপর বোটটা ছাড়বে। তো আমরা হাটে চলে আসলাম। হাটে এই যে মানুষ দাম দর করতেছে। একদম দেয় একদম পিওর পিওর জোড়া দেয় জোড়া না। তো বন্ধুরা, দেখতে থাকুন কবুতরটা কিভাবে দাম দর হচ্ছে, বিক্রি হচ্ছে কিনা, ঠিক আছে, কিভাবে মানুষ দাম দর করতেছে আর আমরা কত দাম চাচ্ছি। তো বিক্রি হলে দেখতে পাবেন ইনশাল্লাহ। এই লোকটা কবুতরটাকে এত নিখুঁত ভাবে দেখতেছে, মানে কি বলবো। তারপর দাম, মানে তারপর বলে যে এটা ভেঙ্গে বিক্রি করবো কিনা। আমি বলছি যে জোড়া ভেঙ্গে বিক্রি করবো না। তো লোকটা কবুতরটা রেখে দিয়েছে। তো বন্ধুরা, অবশেষে আমার এই বিউটি হুমারের যে জোড়াটা এটা বিক্রি হয়ে যায়। আর বাচ্চা আর ওই যে কালো জোড়াটা এটি আমরা ফেরত আনি, মানে বিক্রি করতে পারি না, কারণ অনেক দাম মন মতো হয় না। সেই জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।